সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি কান্না করছো, তাকে থেকে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছো। ঠিক এইখানে সে কনফার্ম হয় যে সে তোমার থেকে দামি একজন মানুষ এবং সে সঠিক কাজই করছে। কারণ সে দামি বলেই তো তুমি তাকে ছাড়তে চাইছো না, তুমি তার জন্য কান্না করছো, বারবার থেকে যাওয়ার জন্য অনুরোধ করছো। কিন্তু এটা না করে বুকে একটু পাথর চাপা দিয়ে মানুষটিকে যদি তুমি টাটা বাই বাই বলে দিতে পারো, তাহলে না ওই মানুষটি চলে গিয়েও একটু আনন্দ পাবে না। সে কিছুদিন নতুন সম্পর্কে স্যাটিসফাই হতেই পারবে না। তার কারণ তার সাইকোলজি বারবার তাকে এটা বলবে যে তুই ঠকে গেছিস, তুই দামি কাউকে হারিয়ে ফেলেছিস, তাই তুই চলে আসাতে তার কিচ্ছু যায় আসলো না, তার ওপর কোনো প্রভাব পড়লো না। এটা কিন্তু তার মন বারবার বলবে এবং সে কিন্তু বিচলিত হতে থাকবে। তোমার ভালোবাসা নিয়েই সে কিন্তু ডাউট ফিল করতে থাকবে যে সত্যি কি ও আমাকে ভালোবেসেছিল। যদি সে সত্যিই আমাকে ভালোবাসতো তাহলে আমি তাকে ছেড়ে চলে এলাম, তাতে সে কষ্ট পেল না কেন? এই ডাউট কিন্তু তার মনের মধ্যে কাজ করবে। তো তুমি চাইলে তোমাকে যেই মানুষটি কষ্ট দিতে চাইছে উল্টে তুমি তাকে কাঁদিয়ে ছাড়তে পারো, এটা তুমি করতেই পারো। কিন্তু মুশকিল হলো আমরা ওই সময় ভাবি যে একটু অনুরোধ করি, তার পায়ে পড়ি, তাকে বোঝানোর চেষ্টা করি, যদি তার আমার ওপর একটু মায়া হয়, আমার মুখের দিকে তাকিয়ে যদি ফেরে, এই ভাবনাই কিন্তু কাজ করে। কিন্তু সত্যি কথা বলতে এভাবে কখনো কাউকে ফিরানো যায় না। তো তোমাকে বলবো, সবাই যে রাস্তায় হাঁটছে তুমি সেই রাস্তায় না হেঁটে একটু ভিন্ন রাস্তায় হেঁটে দেখো। আমি বলছি সে ফিরে আসুক আর ছাই না আসুক, একবার হলেও সে কিন্তু থমকে দাঁড়াবে, একবার হলেও তোমার জন্য তার কিন্তু খারাপ লাগবে।